পরিবারের সবাই এক পিস মাছ দিয়ে কিভাবে পেট ভরে ভাত খেতে পারি সেটার উপরেই আমার রেসিপি আজকের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। এখানে আমি এক পিস মাছ নিয়েছি। মাছের পিসটা একটু বড়ই। মাছের গায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে মাছটা আমি কেচে নিচ্ছি। দেখেন, এটা বলে দেওয়ার কিছু নাই, দেখেই বুঝে নিতে হবে। এভাবে কেচে নিলে একবারে সফট হয়ে যাবে মাছটা, ভিতরে সব কিছু ঢুকে যাবে। তো আমি এখানে দিয়েছি হাফ চামচের কম আদা বাটা, রসুন বাটা, হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া, হাফ চামচের কম দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচের কম দিয়েছি ধনিয়ার গুঁড়া। এবার হাতের সাহায্যে ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছের পিসটা মেখে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আবারও আমি মেখে নিচ্ছি। এবার চুলা একটা ফ্রাই প্যান দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ মতন আমি সরিষার তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছের পিসটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই মাছের দমটা বানাতে গেলে এভাবেই বানাতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনিও পারবেন বাসায় এভাবে মাছের দম বানাতে। এই মাছের দমটা বাসায় বানিয়ে না খেলে বুঝবেন না যে এটার স্বাদ কতটা বেশি। একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি। এটা আমি একটা কাটারের সাহায্যে কুচি করে নিচ্ছি। মাছের দমে এই পেঁপের কুচিটা আমি ব্যবহার করব। পেঁপেটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি। সাইডের আবরণটা ফেলে আর ভিতরের কাটা ফেলে দিচ্ছি। মাছ আমি ভালো করে ঝুরা ঝুরা করব না, এভাবেই কোয়া কোয়া রাখবো আর কি। আজকে আমার ভাতের পরিমাণ একটু বেশিই লাগবে, কেননা মাছের দম বলে কথা। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি 4 টুকরা রসুন আর 1 টুকরা আদা। এটা আমি কুচি করে নিয়েছি। তারপর আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা এলাচ, 1 টুকরা দারচিনি, একটা লং, একটা গোলমরিচ, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। মাঝখান থেকে ছিঁড়ে একটা শুকনো মরিচ দিয়েছি, এটা ফ্লেভার ভালো আসবে এজন্য। সব মশলার থেকে সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এখন আমি এখানে শুকনো মশলাটা অ্যাড করে দেব। হাফ চামচ দিব মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। এবার আমি পেঁপে কুচানোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না। ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। মাছের দমটা আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন, ঢাকনাটা খুলেছি, কত সফট হয়ে গেছে পেঁপে কুচানোটা। এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেব। মাছটা আমি ঝুরা ঝুরা করে নেই, আগেই বলেছি মাছটা এভাবেই আমি রাখবো, একটু দানা দানাই রাখবো। এই মাছের দমে মাছের কোয়াগুলো এভাবেই থাকবে। আমি যখন ভাত খাবো তখন আমার প্লেটে এভাবেই থাকবে মাছের পিসগুলো, তাহলেই আমি বুঝতে পারবো মাছের দমের স্বাদ। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে আমি কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করিনি। মাছের দমটা আমার হয়ে গেছে। এবার আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি, এটা না দিলেও হবে, কারণ আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি। খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাছের দম কিভাবে বানানো যায়। আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। বাটিটা দেখেন ভরে গেছে মাছের টুকরাতে। ভাত যখন প্লেটে নেব তখন মাছের পিস থাকবে না ভাতে, সে কেমন কথা। আসলে রেসিপিটা আমি খুব সহজ করে আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করেছি আপনাদের সুবিধার কারণে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।